ধানের শীষ দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরুর প্রথম দিনে পথসভায় তিনি গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন যেন গণতন্ত্রের বিজয় দেখে যেতে পারেন, সেই জন্য তার সুস্থতা কামনা করেন দলের অন্যতম শীর্ষ এই নেতা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আর হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা যারা চিকিৎসক আছেন তারা কেউই জানাননি। আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যেই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যা ইতিপূর্বে আপনারা কিছু দেখেছেন। দর্শক, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। ধানের শীষ দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়ায় নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরুর প্রথম দিনে পথসভায় তিনি গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন যেন গণতন্ত্রের বিজয় দেখে যেতে পারেন, সেই জন্য তার সুস্থতা কামনা করেন দলের অন্যতম শীর্ষ এই নেতা। সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছানোর পর নিজ নির্বাচনী এলাকা চকরিয়ার খুটাখালী পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সংবর্ধনা জানান দলের নেতাকর্মীরা। খুটাখালীর পীর আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। পরে ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন এবং 4টি ওয়ার্ড ঘুরে ঘুরে গণসংযোগ করেন। দুপুরে ডুলাহাজরা ইউনিয়নে গণসংযোগের পাশাপাশি সনাতনী ধর্মাবলম্বীদের সমাবেশে যোগ দেন এবং পীর আব্দুল রশিদের কবর জিয়ারত করেন। এরপর বিকেলে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় ধানের শীষের ভোট চান সালাউদ্দিন আহমেদ। দেশের উন্নয়নের প্রতীক কি? এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম কি? এই দেশের শান্তি শৃঙ্খলা আইনের শাসনের বিকল্প নাম কি? বিএনপি এবং ধানের শীষের এই দেশের মার্কা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান দলের অন্যতম শীর্ষ এই নেতা। দেশে বিদেশে চিকিৎসকগণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার চিকিৎসার বিষয়ে। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের সাথে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় রাখবেন বাংলাদেশের গণতন্ত্রের বিজয় দেখার জন্য। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এই মুহূর্তে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। এখন পর্যন্ত নতুন কোনো তথ্য আর হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা যারা চিকিৎসক আছেন তারা কেউই জানাননি। গতকাল যে তথ্য আমরা বলছিলাম যে খালেদা জিয়া সাড়া দিচ্ছিলেন, অর্থাৎ কিছুটা হলেও উন্নতি হয়েছে সকাল থেকে আমরা বলছিলাম, এখন পর্যন্ত সেই তথ্য আছে। এবং আমি যদি হাসপাতালের সামনের দৃশ্যও দেখাতে চাই, নেতাকর্মীরা বরাবরের মতো ভিড় করছে। সেটি গেল রোববারের থেকে, অর্থাৎ আজকে 9ম দিনের মতো হাসপাতালে তিনি ভর্তি। যেদিন ভর্তি হলেন সেদিন থেকে শুধু বিএনপির নেতাকর্মীরাই নন, অন্যান্য যে রাজনৈতিক দলের নেতারাও আছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং খোঁজ খবর রাখছেন। এবং গতকালও আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রপতির পক্ষ থেকেও তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছিল। এবং সবশেষ একেবারেই গণমাধ্যমে রিজভী আহমেদ যে তথ্য জানিয়েছিলেন এই চিকিৎসকদের বরাতে, সেটি বিকালের কথা বলছি আমরা, তারপরে আর কোনো নতুন তথ্য জানানো হয়নি। তারপরেও আমরা নানান অসমর্থিত সূত্রে যা জানতে পারছি সেটা হচ্ছে যে খালেদা জিয়ার যে চিকিৎসা গ্রহণের সক্ষমতা শরীরে সেটি তৈরি হয়েছে। এবং যেহেতু নিউমোনিয়ায় অন্যান্য অর্গানগুলো খুব একটা কাজ করছে না, সেইগুলো নতুন করে সাড়া দিচ্ছে এমনটি বলছিলেন। তবে সেই সাড়ার এখন এমন নয় যে তিনি বিদেশে যাওয়ার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে, তেমনটিও কিন্তু নয়। অর্থাৎ যে ট্রাভেলের জন্য যে পরিমাণ শারীরিক সক্ষমতা দরকার সেটি কিন্তু এখন পর্যন্ত তার তৈরি হয়নি, যে কারণে বিদেশে নিয়ে যাওয়ার এখন পর্যন্ত কোনো চিন্তাভাবনা নেই। দেশেই যতটা সর্বোচ্চ চিকিৎসা দেয়া যায়। আর এখানে যারা নেতাকর্মী আসছেন তারা একই বিষয়ে বারবার কথা বলছেন, তার সুস্থতা কামনা যেমনটি করছেন। একই সঙ্গে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেই বিষয়গুলো নিয়েও চর্চা হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করা হবে এমনটিও বলা হচ্ছে, নেতাকর্মীদের মধ্যে সেই বিষয়টি নিয়েই বেশি আলোচনা হচ্ছে। একই সঙ্গে তারা দোয়া চেয়েছেন, আশু আরোগ্য কামনা করছেন। রাব্বি। অহন, আপনাকে ধন্যবাদ।